আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে উঠান বৈঠকে এত লোক আমি কখনো দেখিনি। হয়তো আপনারা বলতে পারেন যে আমরা উপজেলা নির্বাচন কি এটাও জানি না, এরকম আছে না? কারণ বিগত আমলে একমাত্র এসি বিধান সাহেবের আমলে উপজেলা নির্বাচনটা হয়েছিল, তাও দলীয় পেশিতে হয়েছিল। এইবার উপজেলা নির্বাচনটা একটু ব্যতিক্রম হবে। কাউকে যদি কেউ ফোন দিয়া বলে তুমি ওনার পিছিয়ে হাইটো না, কোনো লাভ নাই। কারণ আপনার ভোটটা আপনি দিবেন। এটা করেছে মাননীয় শেখ হাসিনা, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। শুধু আপনারা এতদিন শুনেছেন ডিজিটাল করেছেন, আপনারা বলতেন নৌকায় ভোট পারলে দানের শীষে যাইব গা, তাহলে দানের শীষে মানে নৌকায় আইব, এই কথা কি একটা বিভ্রান্ত সৃষ্টি কথা করতো না, যে এক জায়গায় ভোট দিলে আরেক জায়গায় যাইবে। এইবার সেটা প্রমাণ পাবেন যে আপনি যেখানে ভোট দিবেন সেখানেই ভোট যাবে। এই কারণে বলি স্মার্ট বাংলাদেশ। আপনাদের ভোট আপনি দিবেন, আমার দেওয়ার ক্ষমতা নাই। আপনার ভোটটা অন্য কেউ দিতে হলে আপনার এই বৃদ্ধ আঙ্গুলটা কেটে নিতে হবে মিনিমাম, এছাড়া আপনার ভোটটা দেওয়ার কারো ক্ষমতা নাই। তাহলে এর জন্য আমরা শেখ হাসিনা দিলে একটু সবাই মিলে খাস দিলে দোয়া করতে পারি না, যে উনি গণতন্ত্রের জন্য এই রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছে, যে মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে। সবারই একটা ব্যক্তি স্বাধীনতা আছে নাকি? এখন আমার যে ব্যক্তি স্বাধীনতার ভোগ করতে না পারি, কিছুদিন পরে বলবেন আওয়ামী লীগে সব লয়ে গেছে, কইব না এই কথা? এই কারণে শেখ হাসিনা বলছে আমি ভোটের মারফতে নির্বাচিত হতে চাই। এই জন্য এখন থেকে শুরু হয়েছে স্মার্ট বাংলাদেশ। সারা বাংলাদেশে যেখানে ভোট হবে ইভিএম এর মারফতে হবে। এখন যারা আপনাদের কাছে আসবেন না, তারা কি শক্তিতে আপনাকে ভোট দিতে পারবে? যদি কেউ উপজেলা চেয়ারম্যান পাস করতে চায়, তাহলে জনগণের সমর্থন নিতে হবে। জনগণের সমর্থন ছাড়া ঘরে বৈশা পাস করা বড় কঠিন, কারণ এটা ইভিএম। আমি আপনাদের কাছে আসছি, আপনাদের কিছু দেখার জন্য দেখতে আসছি। আমার মা বোনেরা, অনেক মারা এখানে আছে তার মা নাই। যার মা নাই সেই বোঝে যে বেদনা কি। এখন আমি এই দেশের প্রেসিডেন্ট হলাম, কি লাভ? আমার তো মা নাই, দেখবে কে? এমন আছে না লোকজন? সেই লোক আমি একজন। কারণ এই রাজনীতিতে যারা আমার বাড়িতে যাইতেন, এক কাপ চা খাওয়াইলে এক বেলা ভাত খাইলে আমার মা খাওয়াইছে। এখন আমার মা তো নেই, খাওয়াইব কে? এখন দেখা যায় কেউ যে গাছতলা বইতে, কেউ যে আবার ওই বেডরুমে বসে থাকে, কারণ ডাক দেওয়ার লোক নেই। একটা মানুষের যে একটা ফ্যামিলিতে একজন লোক চলে যায়, সে বুঝে কি অবস্থা। সবাই তো সবাই আল্লাহ কিন্তু সবার সব যোগ্যতা দেয় না, আর সবাইকে সেবা করার যোগ্যতা দেয় না। কারণ একটা নারী যা পারে, একটা নারী পারে সে সংসারকে ঠিক মতো রাখতে। আমাকে মানুষ করতে আমার মাই যথেষ্ট ছিল। কারণ আমি বাবা হয়ে আমি জানি না আমার সন্তান কি লেখাপড়া করে, কারণ এটা আমার ওয়াইফই করে। কারণ এই জন্য প্রতিটা মাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান। আপনারা যারাই এখানে আছেন, অনেকে মা বোনদের সম্মান দেন, এই সম্মান দিতে শিখেন। 1/3 নারী ভোট মতলবে সারা বাংলাদেশে। তো তুমি নারীদের মূল্যায়ন করবেন না? যদি নারীদের মূল্যায়ন করেন, এবার নারীদের নিয়ে আমি মাঠে নামবো ইনশাআল্লাহ। আপনার কথা দিচ্ছি, আপনাদের ইয়ং বৃদ্ধ যারা আছে নারী ভোট সবাইকে নিয়ে নামবো। কারণ আমরা কারো দয়ায় নির্বাচিত হতে চাই না। আপনাকে চান কারো দয়ায় নির্বাচিত হইতে? আমরা ভোটে নির্বাচিত হতে চাই। আমি এত বছর মাঠে কাজ করছি, কি করেছি? এই ভোটের লাইন বুঝতে হতে আসলে মানুষ আমাকে ভালোবাসে কিনা। আপনারা আমার সাথে কথা দেন, আমার সাথে আপনারা থাকবেন, সবাই হাত তোলেন। আমি বিশ্বাস করি, কারণ এখানে যে নারী এবং পুরুষ এখানে যে ইয়ং জেনারেশন আছে, তারা কিন্তু সবাই ভোটার। অনেক ইয়ং ছেলেপেলে আছেন, ওনারা কিন্তু ভোটার। ওনাকে ছোট করে দেওয়ার কিছুই নেই। যদি আপনি ছোট করে দেখেন, ইভিএম আপনাকে হেরে দিবে। কারণ ওনাকেও সম্মান দিতে হবে। যার 18 বছর হয়েছে সে তো ভোটার। এখন মানুষ তো ছোট, তার বয়স কিন্তু 50, হ্যাঁ তুমি দূরে যাও, তার হবে না। কারণ ওনাকে আদর দিয়ে নিতে হবে সেন্টারে, যে চলেন যাই। তাহলে এই দায়িত্বটুকু কাদের? আমাদের যারা বাইরে এখানে আছেন তাদের দায়িত্ব। তাগো দায়িত্ব এই কারণে, কারণ অনেক মা বোনেরা আছে তারা কয়রা সেন্টারে গেলে গোলাগুলি হইব, এই হইবে, বিভ্রান্তি দেখাইব না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, একটা পাখি উড়বে না। প্রশাসন আপনাদের দৃষ্টি আছে, মাননীয় নেত্রী শেখ হাসিনার দৃষ্টি আছে।
আমাদের সকলের নেতা, আমাদের মতলবের মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সকল সেক্রেটারি, সাবেক সফল মন্ত্রী, প্রেসিডিয়াম অন্যতম সদস্য জনাব মুফাদ্দিন চৌধুরী মায়া বীর বিক্রম, উনিও চাচ্ছে যে এই ডিজিটাল বাংলাদেশ কি, সবাই আপনারা ভোটের মারফতে আসবেন। ওনার পিছে আমরাও ঘুরেছি, সবাই ঘুরতেছেন না, কিন্তু উনি কাউকে কিন্তু কিছু বলে নাই। উনি বলছে তোমরা সবাই ভোট করে আসো, যে পাস করবে সেই আমার লোক। এখন আমি যদি বলি যে আমার ভোট দিয়ে দিচ্ছেন, আপনারা কি আমার ভোট দিচ্ছেন, তাহলে আমি কিভাবে পাস করবো? এই জন্য যারা এখনই বলতেছেন ওনাকে দিয়ে দিবে এই দিবে, আপনারা এখন আসেন, জনগণের সাথে একত্রিত নির্বাচন করেন, জনগণের ভোট জনগণকে দিতে দেন, তাইলে আর জনগণ প্রতিনিধিত্ব বানাইলে সেইটাই কিন্তু খুব অনেক মজা, অনেক শান্তি। কারণ একটা নারী যে বলবে আমি কিন্তু আপনারা ভোটটা দিচ্ছি, আমার কাজটা করে দেন, আমরা কি আমার কাছে বাচ্চা চাইবেন না, আপনারা আমার কাছে সেবা চাবেন। অনেক সন্তানের চাকরি হইলে উপজেলার থেকে সার্টিফিকেট লাগে, অনেক লোকের জন্ম নিবন্ধনের চেয়ারম্যান লাগে, চেয়ারম্যান যদি ভোট নিয়ে চেয়ারম্যান জনগণ তার সাথে ভোট নেয়, পরে যে টাকা চায় কি কয় 10 টাকার জন্য দেখছে চেয়ারম্যান 10 টাকা নিছে, চেয়ারম্যানকে ভুল বুঝছেন না। কারণ সরকারি একটা ফি আছে, যারা কাজ করে তাদের 40 টাকা না 60 টাকা, ওইটা দিবেন। কে কিনে আমি জানেন, আমি যদি সত্য কথা বলি অনেক মেম্বার আপনারা পিটাইবেন, তো সত্য কথা বলে আমরা এই জন্য এরপরে যখন আমরা মেম্বার চেয়ারম্যান বানাবেন তো চিন্তা করে বানাবেন যে কারে ভোটটা দেব, কে আমার কাছে কত নিছে। আমি যে আজকে আপনাদের এখানে আসতে পেরেছি, আমি আসলাম, আপনারা আমার কথা দিলেন, কিন্তু আমি তো একবারই আসবো। আর যদি আমি আপনাদের কাজ ঠিক মতো অক্ষর অক্ষরে পালন করে, আমার কি বারবার আসতে হবে? কারণ আপনারা একজনই আরেকজনে যে বলবেন। এখানে যে মারা আছেন, বোনেরা আছেন পদ্মার আড়ালে, সবাই কিন্তু সচেতন। আমি দেখি মাঝে মাঝে খুব ভালো ভালো পোস্ট করে তারা, কারণ বিদ্যা না থাকলে কি তারা পোস্ট করে? যদি আপনি বলেন একটা লোক ভালো কথা বলে তুমি কিছু বুঝো না, সেই দিন শেষ। আপনারা এখন বলবেন যে আমার ভোটটা আমি দেব, তুমি তোমারটা হিফাজত করো, তোমার কথা আমার ভোট আমি দেব না। কারণ আপনার স্বামী 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে ফেলবে, সেই জন্য ভুক্তভোগী আপনি হবেন। এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা আপনাদেরকে গণমাধ্যম, এত গণমাধ্যম কে সৃষ্টি করেছে? মাননীয় শেখ হাসিনা সৃষ্টি করেছেন, যেটা আপনাদের দুঃখ দুর্দশা এই অজপাড়া গ্রাম থেকে যাতে ওনার কাছে যায়, উনি যাতে সেবাটা দিতে পারে, এই কারণে তো গণমাধ্যম বাড়িয়েছে নাকি। আমরা একটা পত্রিকা চালাই, আমরা বলেছি, আমার পত্রিকা সম্পাদক এখানে সম্পাদক আমি, এখানে অনেক পত্রিকা সাংবাদিক আছে, তাদেরকে বলেছি আমরা 70 টাকা দিবেন, সত্য যেটা আপনাকে মেরে ফেলবে ওই দিন এখন নাই। আপনি থানায় বিচার পান না, কোর্টে যাবেন, কোর্টে বিচার পান না, এসপির কাছে যাবেন, ডিসির কাছে যাবেন, বিচার কিন্তু আপনারা পাবেন। আর বেশি শক্তির সময় নাই। আমরা বিশেষ করে আমি বলতে চাই, যারা আমার কর্মী এখানে আছেন, আপনাদেরকে যদি কেউ কোনো হুমকি ধমকি দেয়, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের কাছে যাবেন, তারা আপনাকে সুষ্ঠু সমাধান দিবে, আমি কথা দিতে পারি। কারণ এটা মতলব, এটা অন্য কিছু না। 56 কিলোমিটার বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের ভিতরে আমরা নাকি, আমাকে এটা তো অজপাড়া গ্রাম ছিল না, এখান থেকে অনেক শিক্ষিত লোক হয়েছে, শিক্ষিত লোক সারা বাংলাদেশের মতলবের লোককে চিনে। আপনাকে সবারই সাহস আছে। কেউ হুমকি দিলে ঘরে বসে থাকবেন? আপনারা হুমকি দিলে একজনের 10 জন দিয়ে দেখবেন যে এই সকালে রাত্রে বাপটা করতে আমরা ভুলিয়ে গেছে। যখন কাউকে হুমকি দিলে ঘরে বসে থাকবেন, তাহলে সে পাইছে আমার ডরাইছে, ডরের দিন শেষ। না পারলে ফেসবুকে লাইভ দিয়ে দিবেন, এটা পারবেন না? তাহলে দেখবেন যে প্রশাসন আইসা ঠিক মতো বিচার করছে। আমি আপনাদের এখানে আসছি আপনাদের দোয়া নিতে, কারণ এখনো ভোট চাওয়ার সময় হয় নাই। কারণ আমি নির্বাচন করতেছি, আমি আগে জনগণের কাছে যাচ্ছি, জনগণের দোয়া চাচ্ছি। এখন আপনারা যদি আমাকে ভালোই না বাসেন, তাহলে কি আমরা ভোট দিবেন? আজকে আসে গেলাম, আবার যাতে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। এখানে মুরব্বীরা আছেন, বিশেষ করে মুরব্বীকে বলতে চাই, এখানে আমার একজন মুক্তিযোদ্ধা ভাই আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান। হয়তো আমরা এই দেশে অনেক বড় হবো অনেকে, কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান হতে পারবো না। কারণ ওনারা এই দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধের জন্য। মুক্তিযুদ্ধের কি কষ্ট করেছে, অনেক বৃদ্ধ মা বোন আছে, তাদের কাছে করুণ কাহিনী শুনলেন যে আমার সামনে আমার মার ইজ্জত লুটিয়ে নিয়ে যাবে, সেটা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানেরা
রক্ষা করেছে, মা বোনের রক্ষা করেছে, এবং তাদের প্রতি আমরা সম্মান রেখেন। ডে বাই ডে মুক্তিযোদ্ধারা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, কারণ তাদের বয়স হয়েছে, সবারই তো মৃত্যু হবে, মৃত্যু অনিবার্য। আমার এক মুক্তিযোদ্ধা ভাই এখানে খুব ভালো কথা বলেছেন, কারণ ওনাদের মুখে কিছু জ্বালা আছে। এক ভাই বলেছেন যে সিমিজানের সময় উনি কথা দিয়ে নির্বাচনটা করেছেন। মিজান সাহেব খুব সফল চেয়ারম্যান ছিলেন। আমাদের যে এখন রানিং চেয়ারম্যান কুদ্দুস ভাই, উনি আমাদের শ্রদ্ধা থানা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, আজকে প্রায় 20 বছর উনি, নাকি? তা উনিও কিন্তু ক্যান্ডিডেট। তো ওনাকে আমি বলেছি, বড় ভাই আপনি তো সারা জীবন মানুষের সেবা করছেন, এবার আমাদের একটু সুযোগ করে দেন, আমরা যাতে মানুষের সেবা করতে পারি, নাকি? আপনারা আমার সাথে আছেন তো? আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে আছেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে অনেকেই বক্তব্য দিতে পারে না, বলে আমি আবার দুঃখ প্রকাশ করছি। মুক্তার ভাইয়ের জন্য আপনারা খাস নিয়তে দোয়া করবেন, উনি যাতে আগামী 8ই মে জনগণের ভোটে নির্বাচিত হয়, দেশ ও মানুষের সেবা করতে পারে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকালের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনগণের শান্তি, জনগণের শান্তি, মুক্তার ভাইয়ের চাই কি? জয় বাংলা, মুক্তার ভাই, 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 মুক্তার ভাই,